হাই বন্ধুরা, তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন চমক আর কলকাতা ক্রিসমাস সেলিব্রেশন 2023-এর থার্ড পার্ট নিয়ে তোমাদের সাথে। তো এখন বাড়িতে মোটামুটি এখন বসে ইন্ট্রোটা করে নিচ্ছি, তারপরে একদম রেডি ফেডি হয়ে একদম বেরিয়ে যাব। বাইরে আর কোনো ইন্ট্রো করছি না, এমনিতে একটু দেরি হয়ে গেছে। তো আজকে টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা হয়তো অবাক হয়ে গেছে যে শ্রীভূমিতে আজকে কিন্তু ক্রিসমাস সেলিব্রেশন তোমাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি। नागिन निकाली मुन्ना बटोड़ा लगला। তো অনেকে হয়তো অবাক হয়ে গেছে যে শ্রীভূমিতে তো দুর্গাপুজোর জন্য বিখ্যাত। হ্যাঁ, তোমাদের বলেইছিলাম যে পার্ট 2-র পরে কিন্তু পার্ট 3 যেটা নিয়ে আসবো অনেকে কিন্তু চমকে যাবে। তো ক্রিসমাস সেলিব্রেশনের পার্ট 3 আজকে চলে যাচ্ছি শ্রীভূমিতে, যেখানে নাকি ক্রিসমাস ধুমধাম করে কিন্তু পালন করা হয়, যেরকমভাবে দুর্গাপুজোও করা হয়। তো যারা যারা জানো না তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা কিন্তু ইন্টারেস্টিং হবে, স্কিপ না করে পরপর দেখতে থাকো। তো বাড়ি থেকে ইন্ট্রো সেরে নিয়ে একেবারে ডাইরেক্ট ওখানে গিয়ে যা যা দেখছি না দেখছি তোমাদেরকে দেখিয়ে দেবো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করবে, তাহলে কিন্তু নতুন নতুন চমক ভিডিও আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে। ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের আইডি কিন্তু শো করছে, একটু পারলে ফলো করে দিও। তো যারা যারা পার্ট 1 আর পার্ট 2 দেখোনি তাদেরকে বলবো এই ভিডিওর এন্ডে কিন্তু পার্ট 1 পার্ক স্ট্রিট অ্যালেন পার্ক আর পার্ট 2 বো ব্যারাক্স সব ভিডিও থাকবে, পারলে দেখে নিতে পারো। আর শ্রীভূমিতে যে ক্রিসমাস সেলিব্রেশন সেটা কতদিন চলবে না চলবে সব কিছু ইনফরমেশন তোমাদেরকে জানিয়ে দেবো, ঠিক আছে? তো চলো আর বেশি অপেক্ষা না করে যাওয়া যাক। ইন্ট্রো টাইম হাজিস আসিস, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল অ্যান্ড ফুডাঙ্গার। ঘরোয়া কোনো শেষ নেই আর খেতে কোনো বাধা নেই। আজকে বাধা না রেখে শটাং চলে যাচ্ছি শ্রীভূমিতে, সেখানে নাকি আবার ক্রিসমাস নাকি সেলিব্রেট হচ্ছে। তো চলো, বাড়ির ড্রেস পরে আছে, একটু রেডি ফেডি হয়ে নিয়ে তারপরে একেবারে একদম শ্রীভূমিতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো দেখতে থাকো। তো বন্ধুরা, শ্রীভূমিতে বাস থেকে নামতে না নামতেই দেখছি এত মানুষের ভিড়, এত আলোকসজ্জা, এত ফাংশনের আয়োজন, গান বাজনা নাচানাচি আর মানুষের মানে জনজোয়ার এখানে নেমেছে। আমি তো ভাবতেই পারিনি। আর হয়তো তোমরা অবাক হচ্ছ যে শ্রীভূমিতে দুর্গাপুজোর সময় মানুষের এত ঢল নামে এবং লাইটিংয়ের আলোকসজ্জা কিন্তু দুর্গাপুজোয় দেখা যায়, বাট ক্রিসমাস সেলিব্রেশন এবং তার সাথে পৌষ মেলার একসাথে আয়োজন করা সত্যিই কিন্তু ভাবতে পারিনি। আর আমি যেদিনই জানলাম সঙ্গে সঙ্গে তোমাদের দেখাতে নিয়ে এলাম। এই দেখো ব্যানারে লেখা রয়েছে। তো সত্যিকারে কিন্তু অবাক হলাম, প্রচুর মানুষ জনজোয়ার এখানে। পার্ক স্ট্রিটের পরে একেই মিনি পার্ক স্ট্রিট আশা করি বলা যায়, আশা করি তোমরাও বলবে। খুব সুন্দর করে সাজিয়েছে, চারিদিকে গান বাজনা চলছে বলে আমি ভয়েসের মাধ্যমে বলছি। এবং এত বড় এলাকাটা পুরো রাস্তা জুড়ে কিন্তু এখানে কিন্তু মেলা বসেছে, দারুণ লাগছে। যেখানে পুজো মণ্ডপ হয় সেখানে কিছু হয়নি, রাস্তাটা জুড়ে কিন্তু যতক্ষণ অবধি ক্লক টাওয়ারটা রয়েছে, যারা যারা শ্রীভূমি যাওয়া তারা জানো, সেই ক্লক টাওয়ার পর্যন্ত রাস্তা থেকে পুরো ভিড়ে ভিড়। আর লাইটিং দেখেছো, এত সুন্দর সুন্দর লাইটিং। আমি ছোট ছোট ক্লিপের মাধ্যমে তোমাদের তুলে ধরলাম, যখন তোমরা যাবে তখন তোমরা নিজেরাই কিন্তু অবাক হয়ে যাবে। আর কীভাবে তোমাদের সময়টা কেটে যাবে তোমরা বুঝতে পারবে না। এত খাবারের স্টল, বাপরে বাপ! খাবার তোমরা মানে কোন খাবার স্টল ছেড়ে কোন খাবার স্টলে যাবে তোমরা ভাবতে পারবে না, এত খাবারের স্টল। দেখেছো মানুষের কত ভিড়। কিছু কিছু জায়গায় মানে কি বলবো, ক্রিসমাসের যে ক্যাপটা হয় সেইটা, তারপর লজেন্স, সেইগুলো বাচ্চাদেরকে দেওয়া হচ্ছিল। কিছুক্ষণ পরে তোমাদেরকে স্যান্টা ক্লজ দেখাবো। কি থাম্বনেলে দেখে অবাক হয়ে গেছে তো, জ্যান্ত স্যান্টা ক্লজ কোথা দিয়ে দেখতে পেলাম সব দেখাচ্ছি। তো এটা চলবে 24শে ডিসেম্বর থেকে শুরু হয়েছে এবং 1 জানুয়ারি পর্যন্ত এই মেলাটা চলবে। কোনো অসুবিধা নেই, যখন তখন বেরিয়ে পড়তে পারো, এই ভিডিও দেখেই বেরিয়ে পড়তে পারো তোমরা। প্লাস 1 জানুয়ারি পর্যন্ত সময়, যখন ইচ্ছা যাও, ঘোরো ফেরো, লাইটিং দেখো, বিভিন্ন খাবারের স্টলে গিয়ে খাওয়া দাওয়া করো, সত্যি ভালো লাগবে। আমি পুরো তোমাদেরকে ব্যাপারটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম, তোমাদের যেখান থেকে ইচ্ছা তোমরা খাওয়া দাওয়া করতে পারো। আর এত জনজোয়ারের মানুষের ভিড়, ওরে বাপ রে বাপ, ভাবতে পারিনি। তো তোমরা কিন্তু পরবর্তীকালে এসে কিন্তু অবশ্যই কিন্তু খাওয়া দাওয়া করবে। আমি এখান থেকে এই নবদ্বীপের একটু লাল দই, যে ক্ষীর দই বলা হয়, সেটা বাড়ির জন্য নিয়েছিলাম, মা নিতে বলেছিল, কিনলাম। তারপরে আবার আস্তে আস্তে কিন্তু ঘুরতে শুরু করলাম। কি খাবো না খাবো ভেবেই পাচ্ছি না, এত মানুষের ভিড়। তো জাস্ট তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। এদিকে ফাংশন চলছিল, গান বাজনা চলছে। 1 জানুয়ারি পর্যন্ত একদম রমরমা ভিড় হবে। আসো তোমরা, তোমাদের ভালো লাগবে। এরকম না যে 25শে ডিসেম্বর চলে গেছে মানে এখানে ভিড় কমে যাবে। 1 জানুয়ারি পর্যন্ত তোমাদের হাতে সময়। তো আমি যখনই জানলাম ভাবলাম তোমাদের সামনে তুলে ধরি। তো কিরকম লাগলো শেষ পার্ট বা পার্ট 3 ক্রিসমাস সেলিব্রেশনে? চমক লাগলো তো? বো ব্যারাক্সের পরে কিন্তু শ্রীভূমিতে এসে সত্যি দারুণ লাগলো, ভালো লাগলো।
আর বোব্যারাক্সের পরেই কিন্তু সত্যি এই যে শেষ চমকটা দিলাম, দারুণ লাগলো। আর পার্ক স্ট্রিটের থেকেও কম বলা যাবে না, যেহেতু শ্রীভূমির বাজেট কিন্তু খুব বেশি, তাই জন্য প্রচুর আয়োজন করেছে কিন্তু এইখানে। তো চলো, জ্যান্ত সান্টা ক্লজ দেখতে হবে তো। তোমাদেরকে ভাবছো যে জ্যান্ত সান্টা ক্লজ বললাম, এখন অবধি তো দেখাইনি, তো অপেক্ষার অবসান, আসছে জ্যান্ত সান্টা ক্লজ। তো চলো দেখে নাও একটুকুনি। কি অবাক হলে তো স্যান্টা দেখে? আমি তো নিজেই অবাক হয়ে গেছি। আমি আর তোমরা সবাই জানতে পার্ক স্ট্রিটে গেলেই এরকম আলোকসজ্জা, খাওয়া দাওয়া, ঘোরাফেরার আমেজ পার্ক স্ট্রিট ছাড়া আর কোথাও নেই। কিন্তু এই শ্রীভূমি যা দেখিয়ে দিল, সত্যি মানতে হবে মিনি পার্ক স্ট্রিট কিন্তু সত্যিই কিন্তু শ্রীভূমিকে বলা যায়। তো পার্ক স্ট্রিট যারা যারা যাও, এই জায়গাটা আসো না, তাদের বলবো শ্রীভূমিতে দুর্গাপুজো ছাড়াও কিন্তু এই সময় আসলে এই আমেজটা কিন্তু পেয়ে যাবে। 1 জানুয়ারি পর্যন্ত সময় আছে, যখন ইচ্ছা আসো, খাওয়া দাওয়া করো, ঘোরাফেরা করো, ফাংশন দেখো, কোনো অসুবিধা নেই। তো ক্লক টাওয়ারের কাছে চলে এসেছি, তোমরা যে কোনো ট্রান্সপোর্ট ধরে শ্রীভূমিতে নেবে, রাস্তার ওপরেই এগুলো দেখতে পারবে। তো খুব সহজ পথে কীভাবে আসতে পারবে তার লোকেশনটা বলে দিই। তো আমি বিধাননগর স্টেশন থেকে এসেছিলাম, এখান থেকে খুব অল্প খরচেই আসা যায়। যারা সাউথ সেকশন থেকে আসবে তাদের বলে দিই, যে কোনো ট্রেন ধরে তোমরা বিধাননগর স্টেশনে নেবে, মানে দমদমের দিকে মুখ করে তোমরা একদম নিচ দিয়ে নেমে যাবে। নিচ দিয়ে বাইরে নামার পরে দেখতে পাচ্ছ, নিচ থেকে নামলাম, ডান দিকে সোজা চলে যাবে, ঠিক আছে? বা তোমরা টিকিট কাউন্টারের পাশ থেকে বেরিয়ে ডান দিকে যে কাউকে বলবে যে দমদম পার্কের বাস ধরবো বা শ্রীভূমি যাব, যে কেউ বলে দেবে। তো ওই যে দেখতে পাচ্ছ সোজা ব্রিজটা, ওই ব্রিজটা থেকে বাদিকে গেলেই কিন্তু ওখান থেকে যে কোনো বাস ধরে কিন্তু একেবারে শ্রীভূমিতে তোমাদের নামিয়ে দেবে, ঠিক আছে? তো আশা করি লোকেশন ভালো করে বোঝাতে পারলাম। মোটামুটি তো শ্রীভূমি থেকে একটু দূরে দাঁড়িয়ে আছি, এখন দাঁড়িয়ে আছি বিধাননগর স্টেশনের কাছাকাছি। তো এখান থেকে কিন্তু বাড়িতে যাবো, তো ভাবলাম নাকি ভিডিওটা এন্ড করে দিই। তো আমি তো মানে অবাক হয়ে গেলাম সত্যিকারে, যে শ্রীভূমিতে এতদিন পর্যন্ত দুর্গাপুজো দেখেছি, আর শ্রীভূমিতে দেখি আবার দেখি ক্রিসমাস হচ্ছে, এত দারুণ করে উদযাপন করা হচ্ছে ক্রিসমাস। মানে এমনিতে শ্রীভূমির কিন্তু বাজেট অনেক বেশি, যার কারণে দুর্গাপুজোও দুর্দান্ত করে, আর এখানে ক্রিসমাসটাও দেখে নিলাম, দারুণ কিন্তু করেছে। এত স্টল কি বলবো, আর চারিদিকে শুধু মাত্র ফাংশন হয়েই যাচ্ছে, নাচ গান হয়েই যাচ্ছে, আর প্রচুর খাবারের স্টল, আর প্রচুর মানুষের ভিড়। আমি তো ভাবতেই পারিনি যে ক্রিসমাসে শ্রীভূমিতে এত দারুণভাবে মানে ক্রিসমাসটাকে উদযাপন করা হয়। তো যাই হোক, পার্ট 1 কিন্তু পার্ক স্ট্রিট করেছিলাম, পার্ট 2 করলাম বোব্যারাক্স, আর নাম্বার 3 পার্ট 3 কিন্তু করলাম হচ্ছে শ্রীভূমি। ভাবতে পারিনি যে শ্রীভূমিতে ক্রিসমাস এত দারুণ করে উদযাপন করা হয়। তো যাই হোক, তোমাদেরকে এইটুকুনি বলছি, 24 তারিখ থেকে চালু হয়েছে, 1 জানুয়ারি পর্যন্ত কিন্তু শ্রীভূমিতে কিন্তু এই ফেস্টিভ্যালটা চলবে। ক্রিসমাস আর পৌষ পার্বণ একসাথেই কিন্তু ফেস্টিভ্যাল পালন করা হচ্ছে। আসো, ঘুরে যাও, খাওয়া দাওয়া করো, ফাংশন দেখো, ব্যাস আনন্দই লাগবে। তো যাই হোক, 3টে জায়গার খোঁজ দিলাম, পার্ক স্ট্রিট, বোব্যারাক্স, আর একটা হচ্ছে শ্রীভূমি। এখানেই কিন্তু শেষ করে দিলাম। আজকে ক্রিসমাস, আজকে 25 তারিখ, তো সবাইকে ক্রিসমাসের শুভেচ্ছা জানালাম। তো নতুন কি ভিডিও নিয়ে আসবো আমি জানি না, খাবারের ভিডিও কি, ঘোরার ভিডিও কি, ভিডিও আমি জানি না। তো যাই হোক, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর যেটা সবসময় বলি, ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখো। শরীর সুস্থ থাকলে খেতেও ভালো লাগবে, ঘুরতে ভালো লাগবে, সবই ভালো লাগবে। তো দেখা যাক খাবারের ভিডিও না ট্যুর ভিডিও না কি নিয়ে আসি। তো এখনও সময় রয়েছে, আজকে 25 তারিখ, পার্ক স্ট্রিট যাওয়া হয়ে গেলে বোব্যারাক্স যাও, বোব্যারাক্স যাওয়া হয়ে গেলে শ্রীভূমি আসো। আর কিন্তু চণ্ডী মেলা কিন্তু 29 তারিখ পর্যন্ত কিন্তু বেহালায় চলছে, পারলে 29 তারিখ অবধি কিন্তু বেহালা শখের বাজারে গেলে কিন্তু চণ্ডী মেলাটাও দেখতে পারবে। তো 29 তারিখ অবধি অডেল সময়, পার্ক স্ট্রিট, বোব্যারাক্স, শ্রীভূমি এবং বেহালা শখের বাজারের চণ্ডী মেলা, যে কোনো ইচ্ছা যে কোনো জায়গায় যাও, আরামসে কিন্তু তোমরা ঘুরে আসতে পারবে, ঠিক আছে? ঘোরার ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। তো কোথায় নিয়ে যাচ্ছি না, মানে কোথায় নিয়ে যাবো না নিয়ে যাবো আপাতত এখন বলছি না। ঘোরার খাওয়া দাওয়ার ভিডিও পর ব্যাক টু ব্যাক আসছে কিন্তু। তো প্লিজ পারলে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো আর সাপোর্ট করতে থেকো, খুব তাড়াতাড়ি কিন্তু 2K কমপ্লিট হচ্ছে, একটুকুনো ভিডিওগুলো দেখলে একটু সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো যাই হোক, খুব তাড়াতাড়ি খাবারের আর ঘোরার ভিডিও পর ব্যাক টু ব্যাক চলে আসতে থাকবে, ঠিক আছে? আপাতত টাটা জানালাম।